আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। সো আজকে থেকে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং অনেক প্রতীক্ষার পর এই চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার আগে অনেক নাটক কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ভারতের যে নাটকটা, যে রাজত্বটা ক্রিকেটে চলতেছে আইসিসির সাথে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো অবশেষে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং পাকিস্তান হচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফির হচ্ছে হোস্ট, আপনারা সবাই জানেন। এবং ফার্স্ট ম্যাচটাই পাকিস্তান এবং নিউজিল্যান্ডের। আনপ্রেডিক্টেবল পাকিস্তানের প্রতিপক্ষ হচ্ছে নিউজিল্যান্ড, যারা সদ্য পাকিস্তানের ঘরের মাঠে এই হচ্ছে একটা ত্রিদেশীয় সিরিজ খেলছে, যেখানে আফ্রিকা, পাকিস্তান এবং নিউজিল্যান্ড ছিল। সো সেই সিরিজে পাকিস্তানকে তারা পরপর দুইটা ম্যাচ হারাইছে। এক্সট্রা একটা এনার্জি, এক্সট্রা একটা কনফিডেন্স কিন্তু তাদের আছে। তারপরেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান যদি ঘরের মাঠে শুরু করতেছে, সেখানে পাকিস্তান এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পাবে। বাট আরো একটা অতীত আপনাদের বলে দিতে চাই, সেটা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান কখনোই নিউজিল্যান্ডকে হারাইতে পারে নাই। সো এই যে একটা অতীতের ব্যাড রেকর্ড কিন্তু এখনো রয়েছে। সো এখন আনপ্রেডিক্টেবল পাকিস্তান কি অতীতের রেকর্ডটা আসলে ধরে রাখতে পারবে, নাকি নতুন কোন রেকর্ড ভাঙবে? বর্তমান টিম যদি পাকিস্তানের আমি একটু শক্তির দিকটা দেখি, তাহলে ব্যাটিং ডিপার্টমেন্টটা আমার কাছে এই মুহূর্তে শক্তিশালী মনে হচ্ছে। কারণ আপনার হচ্ছে শুরুতে যদি দেখি টপ অর্ডার, বাবর আজম, ফাকর জামান তার নিজের দিনে যে কোনো প্রতিপক্ষকে আসলে গুড়িয়ে দিতে প্রস্তুত। বাবর আজম যদি ফর্মে থাকে তাহলে যে কোনো কিছু করা সম্ভব। তার সাথে রিজওয়ান, সাউথ শাকিল, সালমান আলী আগা এবং লো মিডিল অর্ডারে যদি দেখি তায়েব তাহের, সেখানে হচ্ছে ফাহিম আশরাফ এবং হচ্ছে খুশদিল ছাড়াও কিন্তু জ্বলে উঠলে পাকিস্তানকে আসলে জয়ই ছিনিয়ে আনা কঠিন ব্যাপার না। তবে বোলিং ডিপার্টমেন্ট যদি দেখি, সেখানে শাহিন শাহ আফ্রিদি, নাসিম সারা আগের যে ফর্মে, সেই ফর্মটা কিন্তু আমরা দেখতে পারতেছি না। এই জিনিসটাই কিন্তু এই টুর্নামেন্টে পাকিস্তানকে ভুগাইতে পারে। আর স্পিন তো আসলে আরো ভয়ঙ্কর একটা অবস্থা। স্পিনে পাকিস্তান সবচেয়ে দুর্বল যে জায়গাটা, সেটা হচ্ছে স্পিন। এখন যদি আমরা নিউজিল্যান্ডের পার্সপেক্টিভ থেকে দেখি, তাহলে নিউজিল্যান্ড ওভারঅল টোটালি ডিপার্টমেন্টালি ব্যালেন্স, ব্যাটিং বোলিং, বিশেষ করে তাদের টপ অর্ডার ব্যাটিং যদি দেখি, সেখানে ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসন, উইল ইয়াং, জেরেল মিচেল, টম লাথাম, মানে মাইকেল ব্রাসওয়েল, তারপরে যদি গিলেন ফিলিপি, সবাই কিন্তু আসলে সুপার ফর্মে আছে। এর সাথে যদি তাদের বোলিং ডিপার্টমেন্টটা দেখি, সেখানে হচ্ছে দাফা আসছে, তার সাথে যদি দেখি উইলিয়াম ওরকুয়ে আছে, বেন সেয়ার্স হয়তো বা ইনজুরি থেকে ছিটকে গেছে, তারপরে হচ্ছে আপনার একটা মিলনে রয়েছে। সবকিছু মিলে পেস বোলিং ভালো। এবং তাদের স্পিন যদি দেখি, মাইকেল স্যাটনার ক্যাপ্টেন দলের, এবং তার সাথে আছে মাইকেল ব্রেসওয়েল এবং আপনার গিলেন ফিলিপের কিন্তু এই যে মিশ্র স্পিনটা কিন্তু অনেক দুর্দান্ত, এবং কতটা কাজে লাগে আমরা কিন্তু দেখতে পাই। সো নিউজিল্যান্ড একটা ব্যালেন্স টিম, আর পাকিস্তান টিমটা ব্যালেন্স হলেও পাকিস্তান সব সময় একটা আনপ্রেডিক্টেবল তকমা কিন্তু নিয়ে থাকে। সো উত্তেজনা চরম, মাঠ কিন্তু গরম। দেখা যাক এই ম্যাচটাতে আলটিমেটলি পাকিস্তান তাদের ঘরের মাঠে নিজেদের দাপটটা আসলে দেখাইতে পারে কিনা। এই ম্যাচটাতে অনেক বেশি পরিমাণ প্রেসারে থাকবে পাকিস্তান, বিকজ ঘরের মাঠে খেলা। রিসেন্ট টাইমে নিউজিল্যান্ডের কাছে পাকিস্তান হারছে, অ্যাট দ্য সেম টাইম এই টুর্নামেন্টে পাকিস্তান কখনো নিউজিল্যান্ডকে হারাইতে পারে নাই। সো এই যে অনেকগুলো সমীকরণ মিলাইতে হবে, এবং দলের ক্যাপ্টেন যেহেতু রিজওয়ান, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সবকিছু মিলে যদি দেখি, তাহলে এই টুর্নামেন্টে পাকিস্তান যথেষ্ট ফেভারিট। তবে এই চ্যাম্পিয়ন্স ট্রফির লাস্ট যে এডিশনে যে চ্যাম্পিয়ন্স পাকিস্তান ছিল, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেই টিমের দুইটা প্লেয়ার কিন্তু এই মুহূর্তে দলে আছে, বাবর আজম এবং হচ্ছে ফাহিম আশরাফ। তাছাড়া কিন্তু আর কেউই নাই। সো আশা করব পাকিস্তান একটা চমৎকার ম্যাচ খেলবে ঘরের মাঠে। দুর্দান্ত একটা খেলা হবে পাকিস্তান নিউজিল্যান্ডের ভিতরে, এবং এই খেলাটা শুরু হচ্ছে বাংলাদেশ সময় বিকেল 3টা বাজে। সো করাচি মেবি শুরু হবে খেলাটা, করাচিতে। তো এই ম্যাচের রেজাল্টটা কি হতে পারে, পাকিস্তান নাকি নিউজিল্যান্ড, কে জিততে পারে এই ম্যাচটাতে? অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। এবং আপনি আসলে কোন টিমের সাপোর্টার, পাকিস্তান নাকি নিউজিল্যান্ড নাকি ইন্ডিয়া, সেটা কিন্তু কমেন্টস করতে ভুল করবেন না। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।